আজ ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম বিকেল 4:30টার, কারণ ঘুম থেকে উঠে এই পিজাটা বানাবো বলে। ঘুমানোর আগে কিন্তু পিজা বেসটা আমি তৈরি করে রেখে ঘুমিয়ে পড়েছিলাম। ময়দাটাকে ভালো করে মেখে ঢাকা দিয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দরভাবে ফুলে গিয়েছিল। তো ঘুম থেকে উঠে সব কিছু কিন্তু তৈরি করেই কিন্তু একটা সুন্দরভাবে পিজা বানিয়ে নিয়েছি। ঘরে কিন্তু পিজা বানানো খুবই সহজ। যখন আমরা যে কোনো জিনিস দেখি তখন কিন্তু একটু কঠিনই মনে হয়, যখন কিন্তু এইটা করা হয় তখন কিন্তু ভীষণই সহজ লাগে। তো এই জন্যই তোমাদের আমি বলতে চাই যে তোমরা চাইলে কিন্তু খুব সুন্দরভাবে ঘরেই এত বড় পিজা বানিয়ে খেতে পারো। দোকান থেকে আর কিনেই খেতে হবে না। পিজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সফট হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল। আমার মেয়ে কিন্তু পিজা খেতে ভীষণই ভালোবাসে, তাই জন্য কিন্তু আমি বানিয়ে থাকি ঘরে, আর দোকান থেকে কিনে খেতে হয় না। আগে যখন জানতাম না পিজা কেমন করে বানাতে হয়, তখন কিন্তু আমি নিজে কিনে খাইয়েছি আমার মেয়েকে, আর সাথে কিন্তু আমিও খেয়েছি। সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা, ঘরের পিজা কিন্তু দোকানের থেকে 100 গুণ বেশি স্বাদ হয়। আজকে যে এই চিকেন পিজাটা বানিয়েছি, এইটা যদি আমি দোকান থেকে কিনে খেতাম ম্যাক্সিমাম আমাকে 800 টাকা বা 1000 টাকা পে করতে হতো। এটা কিন্তু অনেকটাই বড় আমি বানিয়েছি পিজাটা। আমার পিজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর তোমরা জানিও তোমাদের পিজা খেতে কেমন লাগে, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের এই পিজাটা।